সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন আমার চাকরি খায় গরহাজিরের কারণে, শুধু অ্যাবসেন্টের কারণে, সাধারণ গরহাজিরের কারণে চাকরিটা খাইছে ভাইয়া। এই চাকরি খাওয়া ঠিক হয়েছে বলেন? শুধু গরহাজিরে আমাকে বিনা বেতন করছিল, তদন্ত বিচার উইদাউট লিভ করছিল, উইদাউট পিএ করছিল, কিন্তু এটা চাকরি খাইছে। আজকে ওনারা ভাজা মাছ খাচ্ছে। আজকে তো ওনাকে যে ধরছে, ওনার বাসা বাড়ি যে তলব করছে, ওনার বাড়ি গাড়ি এগুলো যে তলব করছে, এই তলব করে তো আমার বেতনগুলো দিতে পারে না, বেতনগুলো দিতে পারে না। উনি বলছে যতদিন আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে আছি তোমার চাকরি হবে না। এখন শেখ হাসিনা চলে গেছে, এই সরকার নাই, কেয়ারটেকার সরকার। আমি চাকরি চাই, মতো ভাট চাই। বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা যারা লুটিপুটে খাচ্ছে তাদেরকে দুর্নীতির দায়ে অভিযুক্ত না করে আমাদের মতো নিরীহ সদস্যকে, পুলিশ কনস্টেবলকে দুর্নীতির মামলা দিয়ে হেনস্থা করে, চাকরিচ্যুত করে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, পারিবারিকভাবে লাঞ্ছিত করেছে। আমরা আমাদের চাকরি পুনর্বহাল চাই, প্রয়োজনে আবার তদন্ত করা হোক আমরা প্রকৃত মুক্তিযোদ্ধার সন্তান কিনা। আমাদের সকল পুলিশ সদস্য, 500 পুলিশ সদস্যকে, অধিকাংশ সদস্যকে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে রাজনৈতিকভাবে হয়রানি করা হয়েছে, কাউকে ডোপ টেস্টের মাধ্যমে বেআইনি বেশ এবং সংবিধানবিহীন ভিত্তি, যেটার কোনো ভিত্তি নেই আইনের, সেই ডোপ টেস্টের মাধ্যমে তাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আমরা চাই এর প্রকৃত যে তদন্ত করে, প্রয়োজন আবারও তদন্ত করে আমাদেরকে চাকরিতে পুনর্বহাল করা হোক। আমাদের প্রত্যেকটা সদস্যকে অবৈধভাবে চাকরিচ্যুত করা হয়েছে, যেমন তার ভিতরে আমি একজন সদস্য। আমি হচ্ছে 2018 সালে নির্বাচন ডিউটি যাই ফরিদপুর ডিখানডাঙ্গি উচ্চ বিদ্যালয়। ওইখানে লিকচন চৌধুরীর যে প্রার্থী ছিল, লিকচন চৌধুরীর যে লোক ছিল, তার সাথে আমার কথা কাটাকাটি হয় জাল ভোট নিয়ে। তখন আমি বলি যে না, এই ভিতরে এখন এই মুহূর্তে ভিতরে ভাই আমি কেউকে যাইতে দিব না, কারণ আমি নতুন, আমি কোনো কিছু বুঝি না, যার কারণে আমি যাইতে দিব না, যেটা লিগাল সেটাই হবে। পরবর্তীতে সকালবেলা লিকচন চৌধুরীর লোক এসে আমার সরাসরি বললো যে এখানে ইনচার্জকে। আমি বললাম যে আমি উজ্জ্বল। তখন সে আমারে বললো তোমার দেখাই দিব, সকালবেলা দেখাই দিব। তারপরে 1 সপ্তাহ পরে আমারে সাসপেন্ড পুলিশ হেডকোয়ার্টার। তখন আমি হেডকোয়ার্টারে ছিলাম, পুলিশ হেডকোয়ার্টারে কর্মরত ছিলাম। ওখান থেকে আমরা গেছিলাম আর কি স্ট্যান্ড বাই ডিউটি আর কি। তখন এখানে আসার পরে আমার 1 সপ্তাহ ভিতরেই সাসপেন্ড করে দিচ্ছে। সাসপেন্ড লিটার ধরাই দিয়ে বিভাগীয় মামলা ধরাই দিয়ে তারা আমাকে অপারেশনের চাকরিতে বরখাস্ত করে দিচ্ছে। পুলিশ হেডকোয়ার্টারের বিভিন্ন অফিসারদের কাছে গেছি, তারা আমাদের বিভিন্ন তথ্য দেয়, যে তথ্যগুলো সম্পূর্ণ ভুয়া ও মিথ্যা। এবং আমরা বারবার তাদের কাছে আবেদন করেছি, বছরের পর বছর, মাসের পর মাস, তারা এখনো ভুয়া তথ্য দিয়ে আমাদেরকে নাকে দইতে ঘুরে নিয়ে বেড়ানো হচ্ছে, যেটা সম্পূর্ণ অনৈতিক। এবং আমাদের আইনে আছে PRB 884 মোতাবেক বিভাগীয় মামলা নিষ্পত্তি করে কর্তৃপক্ষ যোগদান করানোর কথা রয়েছে। সেই আইন আমাদেরকে দেওয়া হচ্ছে না এবং সেই আইন আমরা পাচ্ছি না।